হ্যালো, আমি রিক। আবারও চলে এসেছি অ্যাডভেঞ্চার ডায়েরির তরফ থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি পার্ট 3। ভিডিওটা বেশি বড় করবো না, ইনফরমেশনটা দিয়েই বন্ধ করে দেবো। ব্যাপারটা হচ্ছে যে আমরা কি জানতে পারলাম যার জন্য আমরা কিমাথানকা যেতে পারলাম না। এবার সেকেন্ড দিন যেখানে আপনি দেখলেন আমরা ঢুকলাম যে বাড়িটাতে, সেই বাড়িতেই হয়েছে সব কিছুর জিনিস, যেখান থেকে আমাদের মাথায় পড়েছিল পার্ট। কি হয়েছিল, আমরা রীতিমতো ঢুকেছি, থুপকা অর্ডার দিয়েছি, থুপকা খাচ্ছি। খেতে খেতে দেখলাম দুই পুলিশ হেঁটে হেঁটে এলেন, কারণ আমরা যে বাড়িটাতে ছিলাম ওই বাড়িটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট। তো ওখানে লোকজন এসে খায়, এলাকার লোকজন। এবার পুলিশরা তো রোজই প্রায় এসে খায়। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে পুলিশরা খেতেই এসেছিলো। এবার আমাদের গাড়িগুলো দেখে আমাদেরকে জিজ্ঞাসা করলো কোথা থেকে এসছেন। তো আমি ওদেরকে পুরো ডিটেলস বললাম, স্যার এরকম আমরা ইন্ডিয়া থেকে এসেছি, যাচ্ছি কিমাথানকার জন্য। তারাও শুনলেন, শোনার পর আমাদেরকে জিজ্ঞাসা করলেন পারমিশন এনেছেন। বারিশের দিকে তাকালাম, এবার পুলিশের দিকে তাকালাম, তাকিয়ে বললাম স্যার কিসের পারমিশন। बोलो यहाँ पे परमिशन छड़ा बिना परमिशन के अलाउ नहीं है, क्योंकि ये रेस्ट्रिक्टेड एरिया है और यही आपका लास्ट चेक पोस्ट है। इसके आगे जाएंगे तो पुलिस पकड़ लेगा, आपको रोक देगा। मैंने सर क्या परमिशन लगता है? बोलते ये परमिशन यहाँ से कहीं से नहीं मिलता है, ये परमिशन आपको काठमांडू से मिलता है। काठमांडू में दिल्ली बाजार चौक, तो दिल्ली बाजार चौक में आपका डिपार्टमेंट ऑफ इमिग्रेशन है, वहीं से मिलता है। तो सुनलाम दुई बंधु ছিল আছে। আমি बोला सर वो सॉफ्ट कॉपी होने से हो जाएगा? बोलते हाँ आराम से हो जाएगा, कोई दिक्कत नहीं, फ़ोन लगाइए, दोस्तों को बोलिए करके देने के लिए, पैसा भी उतना ज़्यादा नहीं लगता है। সঙ্গে সঙ্গে ফোন করলাম। ভাগ্যটা কিরকম খারাপ দেখুন, একজন একজন এসছেন সান্দাকফু, আরেকজন গেছেন ইন্ডিয়া। মনটা খারাপ হয়ে গেল। তো যে ইন্ডিয়া গেছে, গোরখপুরে গেছে, সে ফোন করেছিলেন তাদের লোকালে, ফোন করে তাদেরকে বন্ধু বান্ধবদেরকে বলেছে যে এরকম ব্যবস্থা করে দেওয়ার জন্য। তারা বলেছে হ্যাঁ ব্যবস্থা করে দেবো। তো ডকুমেন্টেশনও করা হয়ে গেছে। তারপর কি মনে হলো, আবার একখান দল খেতে এসছে, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম পুরো ব্যাপারটা। ওনারা বললেন যে 10টার সময় অফিস খোলে, 12টা থেকে পারমিশন দেওয়া স্টার্ট হয়। তো আপনাদের কাছে আস্তে আস্তে তারপর একটা আমাদেরকে পারমিশন দেখিয়ে আপনারা বেরিয়ে যাবেন। মনটা গেল আরও খারাপ হয়ে, কারণ আমাদের কাছে আর অপশান নেই। বানসার প্রায় শেষের দিকে, কারণ সেদিনকে 3 নম্বর দিন হয়ে গিয়েছিল। তো আমরা কি করলাম, আরবিনকে বলেইলাম যার পারমিশন বার করতে হবে না, ছেড়ে দাও। তো আমরা কি করলাম, প্ল্যান বি অ্যাক্টিভেট করলাম। প্ল্যান বি কি ছিল? প্ল্যান বি আমরা যাব হচ্ছে গুফা পুকুরি। আমাদের প্ল্যান ছিলই এটা যে আমরা যদি কোনো কারণে না যেতে পারি তাহলে আমরা গুফা পুকুরি হয়ে ঘুরে গুফা পুকুরি 3 জুড়ে ঘুরে চলে আসবো। তো গুফা পুকুরি আমার অফবিট জায়গা, কারণ গুফা পুকুরিতেও ইন্ডিয়ানস এরকম কোনো ইউটিউব আপনি দেখতে পাবেন না। ইন্ডিয়ানরা গেছে, ওই যারা যোগবাণীর দিকে থাকে সেরকম কিছু ইন্ডিয়ানস গেছে, বাট ইউটিউবে আপনি ইন্ডিয়ানসদের কোনো ভিডিও ওখানে দেখতে পাবেন না। তো গুফা পুকুরিও ভালো জায়গা, সেই জন্য আমরা প্ল্যান করলাম যে গুফা পুকুরি যাব। তারপরে মনটা তো একটু খারাপ হলে যে কিমাথানকা যেতে পারলাম না। তো ঠিক আছে, পারমিশনটা কি লাগে সেটা একবার দেখে নিন। আর পারমিশনটা কোথায় পাওয়া যায়? কাঠমান্ডুতে দিল্লি বাজার চক, ওখানেই অফিসের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন। ওইখান থেকে কিন্তু এই পারমিশনটা রেজ হবে। খুব বেশি হলে 150 থেকে 200 টাকা নেয়, পয়সা কিন্তু বেশি লাগে না। কিন্তু পারমিশনটা কাঠমান্ডু ছাড়া পাওয়া যায় না। আমরা অনেক রিকোয়েস্ট করে দেখেছিলাম, কোনো পাওয়া যায়নি, মানে কিছুই ব্যবস্থা হয়নি। আর এনারা একদমই হেল্পফুল না। যেই বাড়িটাতে ছিলাম তারা খুবই হেল্পফুল, কিন্তু এখানকার পুলিশ একদমই হেল্পফুল না। বলা উচিত নয়, তাও বলতে বাধ্য হলাম, কারণ অনেক হ্যারাস করেছে আমাদেরকে খুঁচিয়ে 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 কথা জিজ্ঞাসা করেছে, যাতে আমরা ভুলভাল কিছু ইনফরমেশন দিই আর আমাদেরকে এখান থেকে ভাগিয়ে দেয়। মানে কোনো কারণে ওখানে প্রমোট করতে চায় না আর কি ওরা ট্রাভেলিংটাকে কিমাথানকার দিকে। হোয়াট এভার ইজ ইট, পারমিশনটা দিচ্ছি, দেখে নিন। ভিডিও আর বেশি বড় করে লাভ নেই। আর আপনারা একটু সাপোর্ট করুন, একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন, একটু বন্ধুদেরকে শেয়ার করুন। নাহলে মোটিভেশন কি করে পাবো? নতুনত্ব জায়গা দেখাবো এই করে, নাহলে তো আমাদেরকেও সেই আবার ভিউজ পাওয়ার জন্য সেই লাদাখ, অরুণাচল, সব নোন জায়গাগুলোয় যেতে হবে, গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দেখাতে হবে। তো আপনারা একটু সাপোর্ট করুন, তবে তো আমরা মোটিভেশন পাবো আপনাকে নতুন নতুন জায়গা দেখানোর জন্য, যাতে আপনারাও নতুন নতুন জায়গায় সুন্দর সুন্দর ভিউয়ের সাথে এনজয় করতে পারেন। ঠিক আছে, পারমিশনটা দেখুন, আমরা যাই আগে। দেখা হচ্ছে রাস্তায়, টাটা। এই সেই পারমিশন যেটা আমাদের মাথায় বাজ পড়ার মূল উৎস। তো আমরা এতান্নাগাড়ি থেকে বেরিয়ে গিয়েছি। তো এতান্নাগাড়ি থেকে বেরিয়ে আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে চৈনপুর। তো আমরা এখন চৈনপুর যাব। তো এখন আমরা নুম বাজারের দিকে এগোচ্ছি, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আস্তে আস্তে এগিয়ে যাব চৈনপুরের দিকে। তো সাথে থাকুন, আপনাদেরকে বাকি ইনফরমেশনগুলো দিচ্ছি, আমরা কোথায় কোথায় দাঁড়াচ্ছি, কীভাবে যাচ্ছি।
আর কোন রাস্তা দিয়ে যাচ্ছি, এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। কোন রাস্তা দিয়ে, আমরা যেই রাস্তা দিয়ে এসছি সেই হাই রোড দিয়ে আমরা যাবো না, আমরা যাবো হচ্ছে একটা শর্ট রোড দিয়ে। দেখতে থাকুন। হ্যাঁ বাজার তো সামনে আছে। তো আমরা নুম বাজার না গিয়ে এই গড়ি দাঁড়াতেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো এখন আমরা যাচ্ছি, সোজা চলতে থাকছি। তো আমরা এখন যাব, গিয়ে দাঁড়াবো হচ্ছে মোস্ট প্রবলি মৎস্যবকরিতে। মৎস্যবকরিতে দাঁড়িয়ে আমরা লাঞ্চটা করব, ঠিক আছে? তো এখান থেকে মৎস্যবকরি মোটামুটি প্রায় ঘন্টা 3 মতো লাগবে। তো দেখতে থাকুন, দেখা হবে মৎস্যবকরিতে। এখন রাস্তা এরকম চলতেই থাকবো। টাকার সেট আপ লাগানোর পর এত প্রবলেম কেন হচ্ছে? কোনো রকম কনফিডেন্ট পাচ্ছি, চলছে আমার গাড়ি, আর যা পাওয়ার নিচ্ছে, আর যেভাবে আমি স্যান্ডিং ফ্যান্ডিং করে ওখান দিয়ে বার করছি গাড়ি, আরে বাবা সেই 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 যেন হচ্ছে এখানেই এমএক্স করে নিচ্ছি। ফুল অন থ্রটেল, কোনো কথা হবে না। क्या रास्ता है मेरे भाई साहब। তো আমাদেরকে ভেতরে অ্যালাউ করেছে, ঠিক আছে। দেখুন আন্টি এখান থেকে রান্না করেন, এরকম চিকেন রান্না করেন, চিকেন রান্না করতে করতে এই জিনিসটা দেখতে পান। আমরা এসছি এখন মৎস্যবকরিতে, না তো মৎস্যবকরিতে আমরা লাঞ্চ করব। এই আমরা বসলাম লাঞ্চ করতে এই টেবিলটার মধ্যে। এখানে স্পেশালিটি কি জানেন? দেখুন এইখানটা আমরা লাঞ্চ করতে করতে আমরা এই জিনিসটা দেখব, মাকালু। মাকালু দেখতে দেখতে লাঞ্চ করার যে এক্সপিরিয়েন্স, মানে এর থেকে ভালো আর কিছু ভিউ হয়? আমাদের বাঙালিরাই এই জায়গায় আসতে পারে। আমরা কিমিথাঙ্কা যেতে পারলাম না, ঠিক আছে, তা বলে এই নয় যে আপনারা আসতে পারবেন না। আজকে আমরা ভুল করেছি বলেই তো ইনফরমেশনগুলো জানতে পেরেছি। তো এই যে ইনফরমেশনগুলো, এগুলো আমি আপনাদেরকে শেয়ার করব, ঠিক আছে? যখন আপনাদেরকে শেয়ার করব, তখন সাধারণ ব্যাপারে আপনারা যখন আসবেন তখন আপনারা এই প্রবলেমে পড়বেন না, ঠিক? তো ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাদেরকে কি দেখাবো, আমি আপনাদেরকে ইনফরমেশান দেখাবো, তার সঙ্গে একটুখানি ভিউ দেখাবো। আমি ভিউয়ের জন্য আসিনি, ভিউ আমি ফিল করতে এসেছি, আপনাদেরকে ইনফরমেশান দিতে এসেছি যে আপনারা আসুন, এসে এই ভিউগুলো ফিল করুন। আমি কোনো মহান ব্যক্তি নেই যে আমি চলে এসেছি ফার্স্ট ইন্ডিয়ান, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা আসুন, এখানে ভিউ দেখুন। দেখুন মাকালুটা পুরো পরিষ্কার হয়ে গেল। মানে ক্যামেরায় আমি আপনাকে খুব ভালো করে দেখাতে পারছি না, আমি দেখতে পাচ্ছি এটা কতটা কাছে আছে। যেমন হচ্ছে আমরা কোনো খোঁজ খবর না নিয়ে একজন নেপালি ইউটিউবার যা গেছে দেখে আমিও চলে এসেছি, রাইট? আমি ম্যাপ খুলে খুলে আমি আর বাড়ির দুজনে মিলে স্টাডি করেছি। কি স্টাডি? আমরা রাত্রিবেলা বসে বসে স্টাডি করেছি। হ্যাঁ এসে থেকে নয়, আমরা যবে থেকে প্ল্যানটা করেছি তবে থেকে আমরা খালি ম্যাপই দেখে যাচ্ছি, আর ওখানে পরিচিত সেরকম কোনো লোকের সঙ্গে হয়নি। তো এখন ব্যাপার হচ্ছে যে কেন আমরা কিমিথাঙ্কা যেতে পারলাম না, কেন, কি প্রবলেমের জন্য, এগুলো সব আপনাদেরকে শেয়ার করব। কিন্তু কিমিথাঙ্কা আসতে হবে। কিমিথাঙ্কা এলে মাকালুর যে ভিউ, ঠিক আছে, সান্দাকফু থেকে এরকম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় না। দেখুন তো এরকম ভাবে দেখতে পাবেন, এইরকম এত কাছে। এই যেন হচ্ছে রাস্তা থেকে একটা জাম্প করলে মাকালু ঢুকে যাবেন। মানে এই যে ভিউগুলো, এই ভিউগুলো আমি সান্দাকফু এতবার গেছি, 5 বার। সান্দাকফু থেকে আমি এত কাছে কোনোদিন কাঞ্চনজঙ্ঘা দেখিনি, যত কাছে আমি এখান থেকে মাকালু দেখতে পাচ্ছি। এই গ্রামগুলো ভিজিট করুন, এগুলো খুব সুন্দর জায়গা, এগুলো কেউ প্রমোট করে না। এটা দেখা হচ্ছে রাস্তায়। তো এতক্ষণ আপনারা দেখলেন আমরা মৎস্যবকরিতে লাঞ্চ করলাম। তো লাঞ্চ করার পর মেন রোড না ধরে আমরা একটা লুপ রোড ধরেছি।
আবার অ্যাডভেঞ্চার, আবার অফরোড করবো বলে, ঠিক আছে, যেখানে আবার কোনো ইন্ডিয়ান আসেনি। সেটা হচ্ছে যাই হচ্ছে ধুপু। তো আমরা যখন এসেছিলাম তখন এসেছিলাম 5 জন, তো এখন আমরা 2 জন আছি। তো যেহেতু আমরা 2 জন আছি, তো এখন আমরা নন স্টপ অফরোড করবো, নন স্টপ, ঠিক আছে। কারণ আমার তো ন্যাকামি নেই, অত রাত্রিবেলা চালাতে পারবো না, সকালবেলা অনেকটা দূর যেতে হবে। কালকে চেষ্টা করবো আমরা নেপাল ছেড়ে বেরিয়ে যেতে। তো আমরা যেমন রাতেও চালাতে পারি, আমরা তেমন সকালবেলাও চালাতে পারি, ঠিক আছে। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে, এটা মৎস্যপক্রি থেকে আমরা 2-3 জন আলাদা হয়েছি। মৎস্যপক্রি থেকে ওরা খানবাড়ির দিকে চলে গেছে, আমরা চলে এসেছি মৎস্যপক্রি থেকে ধুপুর দিকে। ধুপুর দিকে কেন এসেছি? কারণ धूपुर दिखे আছে एक्सट्रीम ऑफ रोड, ठीक है। तो अभी हम लोगों का चैलेंजिंग, बहुत ही ज़्यादा चैलेंजिंग रास्ता मिलने वाला है। देख ऑलरेडी आप देख चुके हैं कि संदकफू का रास्ता जैसा है, ऑलरेडी हम लोगों को वैसा रास्ता मिलना चालू हो गया है। संदकफू वाला भाई मिल चुका है, वही ऑफ रोड वही स्टिफनेस, वही ऑफ रोड वही स्टिफनेस। तो ये रास्ता जो, এই রাস্তাটা যেটা আছে, আমরা অ্যাকচুয়ালি এই রাস্তাটাকে সিলেক্ট করার কিছু কারণ আছে। প্রথম কথা হচ্ছে এই রাস্তাটা আমরা যাবার সময় তো আমরা মেন রোড দিয়ে গিয়েছিলাম খান্দেবাড়ি হয়ে, তো আমরা দেখলাম যে এরকম একটা রাস্তা আছে, তো আমরা রাস্তাটায় কেন ঢুকবো না। আচ্ছা, এক্সট্রিম অফরোড মানে আমি একটা জিনিস বলে দিই, এক্সট্রিম অফরোড মানে কিন্তু খুব বাজে নোংরা অফরোড না। অ্যাকচুয়ালি হচ্ছে এক্সট্রিম অফরোড কেন আমি ভয়েসটা উচ্চারণ করেছিলাম, কারণ হচ্ছে এটা লম্বা, মানে এটা 94 কিলোমিটার্সের প্যাচ, 94 কিলোমিটারের টোটাল প্যাচটা, আর 94 কিলোমিটার নন স্টপ অফরোড। ওখানে কিন্তু কোনো রাস্তা নেই। টারম্যাক পেয়েছিলাম আমরা চেনপুরে গিয়ে, চেনপুর যে মেন সিটি, সেই সিটির সামনে ওই 3 কিলোমিটার মতো আমরা টারম্যাক পেয়েছিলাম। বাকি পুরো মৎস্যবকরি থেকে বাগিচে পর্যন্ত রাস্তাটা পুরোটা হচ্ছে অফরোড, এই ট্রেলটা। আর বাগিচে থেকে একটুখানি আগে গিয়ে সেখানে আপনার একটুখানি আমি টারম্যাক পেয়েছিলাম, ওখান থেকে 1-1.5 কিলোমিটার মতো, তারপর থেকে আবার এরকম অফরোড স্টার্ট। তো সেই কারণেই আমরা এটাকে, মানে আমি অ্যাকচুয়ালি বলে ফেলেছিলাম এক্সট্রিম অফরোড। তো এক্সট্রিম মানে এক্সট্রিম ওই নোংরামি না যেখানে গাড়ি ঠেলে তুলতে হবে। তবে হ্যাঁ, এই যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে একটা জিনিস খুব ভালো আছে, এই রাস্তাটা যারা এক্সপ্লোর করবে তারা একটু বর্ষা মানে শুরু হচ্ছে সেরকম, মানে ভরা মনসুনে না, এই বর্ষা মানে মনসুন শুরু হবে, মাঝে মধ্যে একটু আধটু বৃষ্টি হচ্ছে, সেরকম সময় আসলে এই রাস্তাটার কিন্তু আলাদাই রোমাঞ্চকর ব্যাপার, ঠিক আছে। এটা তার সেই সময় রাস্তাটা যা ফিল দেবে, জাস্ট অসাধারণ। আর হালকা একটু বৃষ্টি হলে গ্রিনারিগুলো আরও বেশি মানে চকমক করবে, ঠিক আছে। তো ব্যাপারটা চকচকে প্লাস অফরোড দুটোরই ভালো ভাইব, মানে মাড, রক সব কিছু পাওয়া যাবে এই রাস্তাটার মধ্যে। এটা দারুণ ট্রেল এটা, আর ট্রেলটা খুব একটা ছোট ট্রেল না, ট্রেলটা মোটামুটি 94 কিলোমিটার্সের ট্রেল, চৈনপুর থেকে মৎস্যপকরি অবধি। তো আসতে হবে। আরো বেশি লেট হতো, তাহলে যেহেতু আমাদের সঙ্গেই আমাদের চাপ হয়ে যেত। পুরো সান্দাকফু ভাই একদম সেম খাড়াই, সেম রোড কন্ডিশন। ও এরকম স্কিপ করিয়ে অফরোড করতে হবে আমার। ইয়েস अभी और क्या चाहिए मेरे को इससे बेहतर, খালি ব্রেক মারো, গাড়ি ঘোরাও আর সাইড নেমে যাও। মজা মা ও কি লাগছে। এই রাস্তায় ফাটাবো না, কোন রাস্তায় ফাটাবো ফাটিয়ে তারপর ভাই ও সেই ফিল পুরো সান্দাকফু वाला ফিল। ভাই আসুক, দাঁড়াই গিয়ে কি হয়েছে না হয়েছে, মনে হচ্ছে ওটার সময় রেকর্ড হয়নি ভিডিওটা। ও এই তো ইয়েস। ও আপনারা আসতেই রাস্তাটা ঢুক, আমি আর কিছু বলবো না, সামনে দেখুন, আমি আর কিচ্ছু বলবো না, সামনে দেখুন, সামনে। এতক্ষণের রাস্তাটা চালানোর পরে এইবার গাড়িটাকে দেখে মনে হচ্ছে যে আমরা অ্যাডভেঞ্চার করতে এসেছি। এতক্ষণ ধরে বোর হচ্ছিলাম আমরা, আছি এই রাস্তাটা,
প্রথম কথা, এটা তো একটা রিমোট প্লেস পুরো, ঠিক আছে। গ্রামটা দেখুন কি সুন্দর, ঠিক আছে। এই গ্রামের মধ্যে চাষ, এই রকম জায়গায় থাকার আমার খুব ইচ্ছা, কিন্তু এরা থাকতে দেবে না, এটাই হচ্ছে সমস্যা। আমি চেষ্টা করলাম যে ঘরটায় বাড়ি এখানে আমরা থাকতে পারবো, কিন্তু এরা কারাই কেউ বললো না যে এখানে আমাদের থাকতে দেবে। তো এনিওয়ে, গ্রাম অ্যাকচুয়ালি এরকমই হয়, পাহাড়ি গ্রাম, এরকম কয়েকটা বাড়ি আর কয়েকটা জায়গা নিয়ে। দেখুন এই ফান গাছ আমরা নাকি কলকাতায় কিনি, হ্যাঁ, ঘর সাজাবার জন্য এই ফান গাছ আমরা কিনি। আবার রাস্তায় দেখা হচ্ছে এইরকম একটা ট্রেল, কে মিস করে সব জানতাগিরি করতে গিয়ে। ও ট্রেলটা জাস্ট अनोखा अनोखा। এই জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তার কি ভাইবস, এটা তো যে করে সেই বোঝে, যে করে সেই বোঝে। দ্যাট ইজ কল রিয়েল টাইম অ্যাডভেঞ্চার। পুরো র নেচার, পুরো র প্রকৃতি, একটা মানে সাধারণ কেউ নেই। আর এখান দিয়ে কেউ যাতায়াত সেরকমভাবে করেও না, আমরা ওখান থেকে যা শুনে এলাম। এই রাস্তাটা কেউ ইউজই করে না, সবাই পাশে একটা রাস্তা ছিল যেটা নিচের দিকে নেমে যাচ্ছিল, ওই রাস্তাটা দিয়ে ম্যাক্সিমাম সব খানবাড়ির দিকে যায়। এই রাস্তাটা হচ্ছে একদম পুরো অফবিট অফরোড রাস্তা, মানে অফরোড প্লাস অফবিট। মানে পাহাড়ি জঙ্গল ঠিক এরকমই হয়, জঙ্গলের পাশ দিয়ে এরকম পাহাড়ি রাস্তা, পুরো গাছ সিরানি রাস্তা একদম। নেপাল রাইড এই রাস্তাটার জন্য পুরোপুরি আমার কি বলবো পরিপূর্ণ হয়ে গেল। জায়গাটা দেখো, মানে জায়গাটা দেখার মতো। এটা কোনো গ্রাম দিয়ে যাচ্ছি না, আমরা আমরা ট্রেল দিয়ে যাচ্ছি, এটাই হয়তো একটা গ্রাম। ভাই সাহাব, মানে আমি আপনার ক্যামেরার সামনে নেই বলে আমি ব্যাপারটা বোঝাতে পারছি না যে আমি কতটা এক্সাইটেড এই রাস্তাটা নিয়ে। মানে যেখান থেকে আমরা জিজ্ঞাসা করলাম, ঠিক আছে, যেখানে আমরা এতক্ষণ বসেছিলাম, সেখানে বললো ইয়ে রাস্তা সে कोई नहीं यूज़ करता है, ये रास्ता कहीं नहीं जाता है। আমরা ওই রাস্তা সে জানা है। ভাই রাস্তাটা কেমন? হ্যাঁ, আমার তো পুরো নেপাল ট্রিপ সার্থক করে দিল। ভাই কি বলে? এসবের জন্য আমাকে ম্যাপ দেখতে দিতে হয়। আর কি করতে হয়? বেশি জানতাগিরি করলে হয় না, তাই তো? বেশি জানতাগিরি লিডারগিরি করতে গেলেই পদ মারা যায়। ও জিও কাকা জিও, দেখো এটা যদি আমরা ভুল রাস্তাতে বেঁচে থাকি তাতেও আমরা সার্থক, আমরা সার্থক। এই রাস্তাটা দিয়ে যদি আমরা ভুল রাস্তাতে বেঁচে থাকি তো আমাদের ভুল রাস্তায় আসা সার্থক, ঘুরিয়ে আবার চলে যাবো, কোনো চাপ নেই। কিন্তু এই রাস্তাটা দরকার ছিল, এই ট্রিপের এই রাস্তাটা দরকার ছিল। ও মাই গুডনেস, দিস ইজ দ্য রিয়েল হিডেন জেম, দিস ইজ দ্য রিয়েল হিডেন জেম। এই রাস্তাটা ভিডিও আমি ইউটিউবে ওই দেখো আমাদেরকে স্বাগত করেছে, আমাদের কারা স্বাগত করেছে দেখো। এবার বুঝতে পারছেন কারা আছে? मजा आ गया दादा, मजा सही में। आपका ये जगह आपका ये आपका गोट, ठीक है, मेरा इस रास्ते का पूरा 4 चांद लगा दिया। ये रास्ता सीधा धुपू जाता है। ডাকে ডাকে ठीक है, थैंक यू दादा, मैं बहुत खुश हूँ दादा। भैया ये रास्ता ना पूरा प्यार होगा ये रास्ता से। দুপুর से दूर है ডাকে इधर डालिए, अरे घर पड़বে, घर থেকে ডালবে। ठीक है, थैंक यू। থ্যাংক ইউ আঙ্কেল। এই আঙ্কেলের বোট মানে ছাগলগুলো আমাদের এই ট্রিপের এই যে জায়গাটা পুরো 4 চাঁদ লাগিয়েছে, 4 চাঁদ। মা মানে কি বলবো, আমার কিছু বলার নেই। আমি মানে এই রাস্তাটা আসার পর আমার পুরো নেপাল ট্রিপ কমপ্লিট, পুরো নেপাল ট্রিপ কমপ্লিট। এই পুরো রাস্তাটা আমি রেকর্ড করবো, একটা সিঙ্গেল জায়গা আমি ছাড়বো না, এক ফোঁটা মিস করবো না।
আরে আমরা অ্যাডভেঞ্চার লাভারদের জন্য এগুলো মানে পাগল পান এইসব ট্রেল করার জন্য। ও এই যে রাস্তাটা কি দেখছেন আমি জানি না, আমি আল্ট্রা ওয়াইডে দেখাতে পারছি না আমি কোন জায়গায় আছি, মানে এটা আমার জন্য একটা স্বর্গ, রিয়েলি বলছি এটা আমার জন্য একটা স্বর্গ। এই যে রাস্তাটা মানে এই রাস্তার যে কি ভাইব সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না। পুরো ট্রেল, রিয়েল ট্রেল এটা। ও মাই গড, মানে সত্যি আমি আর কিছু বলবো না, আপনারা না ভিউটা এনজয় করুন। ও এটা কোনো একটা ন্যাশনাল পার্কের থেকে কম যায় না, এখান থেকে যা ভিউটা। নেপাল হ্যাটস অফ, নেপাল হ্যাটস অফ। আরে বাপরে, সর্বনাশ করেছে। এই আমি কি দেখলাম, জঙ্গল মে পড়ি। ও ভাই সাহাব, ও ভাই সাহাব, মজ। ও নেই ম্যান, নেই এরকম এক্সপিরিয়েন্স, এরকম অ্যাডভেঞ্চার এখনো পর্যন্ত নেপালে আমি কোনোদিন করিনি। আস্তে আস্তে আস্তে, বেশি এক্সাইটমেন্ট হয়ে যাচ্ছে এবার। ও মারাত্মক মারাত্মক। আলাদাই 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 আলাদাই, পুরো আলাদাই। ও এরকম মনে হচ্ছে, মানে মনে হচ্ছে রিয়েল পাহাড়ে বলতে কি, পাহাড়ে তো চালাচ্ছি কিন্তু এটা ট্রেল দিয়ে চালাচ্ছি, এটা একটা ট্রেল। এটা কোনো নেপালের, নেপালে পাওয়া যায় এরকম ট্রেল। সবে ঠিক আছে, এবার এদিকে ভিউটা একবার দেখেন, আর কিছু বলবো না, জাস্ট লুক অ্যাট দিস। ইয়ো আমি আবার আসবো ধুপুটো মৎস্যপক্ষী, ধুপুটো মৎস্যপক্ষীর এই রাস্তাটা আমি আবার আসবো, এটা বর্ষাকালে আসবো, এই রাস্তাটা বর্ষাকালে আসবো। হাইট দেখুন কি ইনক্লাইন, বাপরে বাপ, বলবো না, আমি জাস্ট এনজয় করি আর কিছু না। আরে অল্প বর্ষায় আসবো, পুরো বর্ষায় আসবো না। সামনে কেউ হবে, চলো দেখি। খালি জায়গাটা দেখুন, জায়গাটা আমার না কিছু বলার নেই ভিউয়ের, আর কেউ নেই, শুধুমাত্র একা বসে। আজকে আমি এই রাস্তাটার মালিক, আমার যেখান দিয়ে ইচ্ছা আমি সেখান দিয়ে চালাবো, কেউ মানে কেউ আমাকে এ করার নেই। জায়গাটা এখন দেখুন তো কি সুন্দর, যেখানটা আমি দাঁড়িয়ে আছি। চলো কি হলো, চলো চলো বেরোই বেরোই। একটা লম্বা রাস্তাটা, রাস্তা তো চালাতে খুবই ভালো লাগছে, কিন্তু এটা অ্যাটলিস্ট ও ন্যাচারাল ওয়াটারফল, তার মানে এটা বর্ষাকালে ভালোই জল থাকে। যতদিন হোক না কেন, কিন্তু রাত্রিবেলা এখন দেখে ফেলেছি না, যদি দেখে না ফেলতাম তাহলে কোনো ভয় ছিল না, তাহলে এই রাস্তা দিয়ে সারা রাস্তা নিয়ে চলে যেতাম, কিন্তু এখন রাস্তাটা দেখে ফেলেছি, ঠিক আছে, তো রাস্তাটা যখন দেখে ফেলেছি আর আমার দ্বারা হবে না। ভিউটা দেখুন, ভিউটা একদিকে ভিউ এনজয়, একদিকে রাস্তার ভিউ এনজয়। ও দু দিক দিয়ে দু রকম বিউটি। বিশাল খাড়াই, বিশাল খাড়াই, সান্দাকপুর মতো খাড়াই, পুরো ট্রেলটাই কিছুটা সান্দাকপুর টাইপেরই ট্রেল। মাইমাজুয়ার যে ট্রেলটা, ইলাম থেকে মাইমাজুয়ার যে ট্রেলটা, ট্রেলটা এরকমই ট্রেল, ওপরে গিয়ে একটু খারাপ বেশি, কিন্তু মাইমাজুয়া পর্যন্ত যে ট্রেলটা, সেই ট্রেলটা এরকম। তারপর মাবু দিয়ে যদি যারা
যাতায়াত করেছে তারা বলতে পারবে মাবুর ট্রেনটা এরকম। বর্ষাকালে 4 চাঁদ তখন সাজা হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি মে মাসে যদি আসেন ঠিক আছে, কারণ মাঝে মধ্যে বৃষ্টি হয়, মাঝে মধ্যে ওয়েদার ড্রাই থাকে, ওই সময়টা আসতে হবে। ভরা মনসুনে আসবেন, এটা আমার মানা রয়েছে। কারণ এখনই মনসুন ছাড়াই এখন এখানকার মাটি কাঁচা, বেশ কাঁচা মাটি। মানে এইতে জল পড়লে পুরো ধুয়ে যাবে, কোনো টাকসান পাবেন না। কি সুন্দর জায়গাটা, পুরো জঙ্গল, তার মধ্যেখানে একটা বাড়ি। এইবার বাড়িটা কেমন লাগছে দেখুন, এখান থেকে র বিউটিটা দেখুন, র বিউটি। এটাই হচ্ছে র বিউটি। পুরো 4 চাঁদ লাগিয়ে দিল আজকে এটা, এই ট্রিপটা আমাদের। এই দাঁড়াও, ফটো তুলবো। এরকম একটা জঙ্গলের মাঝখানে একটা মাত্র বাড়ি। বাপ রে বাপ রে বাপ, জামাইলা রে ভাই। ও কি ছিল এটা? হ্যাঁ, এটা খাড়াই বলে এটাকে? খাড়াই আগে দুটো ছিল, ওরে দেখুন দুইটা। একদিকে ভিউয়ের এনজয়, একদিকে রাস্তার এনজয়, কোনটা ছেড়ে কোনটা দেখবো? দেখুন ওপরে একটা বাড়ি, আর নেই কোনো বাড়ি। এখানে একটা মানুষকে দেখলাম, ওই যে ওখানে একজন মহিলা, আর এই বাড়ি। না, এটা একটু পাড়া পাড়া মনে হচ্ছে। কি হলো? ওই তো সামনে থেকে কনফার্ম করে নেবো, চলো। যেতে এটা দিয়ে হবে, ভুল হলে এটা দিয়েই হবে। বাপরে বাপ, সেই গরম। যেমন চড়াইয়ে চড়াচ্ছে তেমন উতরাইয়ে উতরাচ্ছে। বাপরে বাপ, এনার্জি শেষ, অফরোড করার এনার্জি শেষ। মানে এটা পুরো কাঁচা মাটির রাস্তা, ব্রেক মারলে ব্রেক ধরছে না, সব থেকে খারাপ জিনিস যেটা। সুন্দর জায়গাটা। ওরে বাপরে বাপ, মোমেন্টাম লাগবে। মাথায় একটাই জিনিস আছে, সেটা হচ্ছে আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে, কারণ অন্ধকার আর বেশিক্ষণ না। এদিকে যাবো নাকি এদিকে যাবো? ও আর বেশি বকবক করতে পারা যাবে না, গলা গলা গেছে শুকিয়ে। ও মাই গুডনেস। হাই। মানে ট্রাকটা রেডি, খালি পায়ের দাগ দেখছি, কোনো বাইকের কিংবা কোনো 4 চাকার দাগ তো দেখতেই গেলাম না। কিন্তু আর বেশি বকবক করা যাবে না, গলাটা গেছে শুকিয়ে, অনেকক্ষণ ধরে জল খাইনি। এই সামনে কোথাও জায়গা পেলে দাঁড়িয়ে তো জল খাবো। আমরা যাবো হচ্ছে গুফা পুকুরি, শোভা পুকুরি না, সরি শোভা খোলা, শোভা পুকুরি অন্যদিকে। আপন লোক জায়গা অভি শোভা খোলা খোলা। হেভি মজা নিচ্ছ? হ্যাঁ, সেই মস্তি। হ্যাঁ, পুরো ট্রিপের আধুরাপন কেটে গেল। এই ইউটার্ন নিতে বারণ করেছে। হাই। ए डर गया डर गया डर गया।
নেপালি বাচ্চাগুলোকে হেভি কিউট লাগে, হেভি কিউট হয়। ও ও আর কি, আর কথা বলতে ইচ্ছা করছে না, কিন্তু না বলে থাকতেও পারছি না তো। ভাই কিমাথাঙ্কার দিকে এলে এই ভিডিওটা দেখে অবশ্যই আসবে। রিয়েল হিডেন জেম, ঘুরিয়ে গেছিল আর কি। এর থেকে বড় হিডেন জেম কি নেপালিরা জানে না এটা কোথায়। বললাম দাঁড়াবা নাকি, তাই দাঁড়াবো তো, জলটা খাবো তো। আওয়াজ দিচ্ছে তাই না, এ তো আওয়াজ দিতেই থাকে। আর দাঁড়াদাঁড়ি সিন নেই, আগে 7 কিলোমিটার পার করো তারপর কথা হবে। জল না খেয়ে 7 কিলোমিটার কাটিয়ে দিতেই করবো আর কি। 40-এ চালাচ্ছি। তাতে বললো কেন জানি না। ও ও ও ও ও ও ও ও ও তার মধ্যে এরকম সানসেট। ও জিও কাকা, জিও। ও মাই গুড, এই ভিউটা আপনাদেরকে না দেখালে হয়। এটা এটা একদম মানে নাইনসাফি হয়ে যাবে এই ভিউটা না দেখালে। হ্যাঁ, ওই জন্য ঘন্টা মারলাম। এই ভিউটা না দেখালে এটা পুরো নাইনসাফি হয়ে যাবে। রাইস ফিল্ডস অফ নেপাল। তাহলে দেখে হ্যাঁ, এরম জায়গায় একটা ঢালে দাঁড়িয়েছি আমরা। এই ঢালটা যাচ্ছে 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 যাচ্ছে, এইখানে গিয়ে এরকম রাস্তা দেখুন, দেখতে পাচ্ছেন? বুঝতে পারছেন কোন ওইটা কোন জায়গায়? এই যে এই জায়গাটা কতটা নিচে, বুঝতে পারছেন? আলাদাই আলাদাই। ও মনটা ভরিয়ে দিল পুরো। মনটা ভরে গেল পুরো। নিচে নামতে হবে আমাদের। হ্যাঁ আমাদের নিচে নামতে হবে। হ্যাঁ, আমরা ধান ক্ষেতের ওপর দিয়েই যাবো। বয়নি शोभा पोखरी सभा खोला, सभा खोला। इधर नहीं है ना? साला एरम ग्रामे যদি থাকতে পারে। এইসব রাস্তা না পেলে আমাদের ট্রিপ আধুরা। সত্যি তাই, মানাঙেও পেয়েছিলাম এর একটা জায়গা। ও কি একটা জানোয়ার ছিল না, পান্ডা 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 পান্ডা, রেড পান্ডা এই গাছটায় ঢুকে গেল। শিট, দেখেছি ক্যামেরা এসছে কিনা, ক্যামেরা এসছে কিনা দেখবো, চলো। এরকম ভেবেছিলাম ওটাকে। ও লা লা লা, ও লা লা রে। বেশি দেখাবো না, কি দেখাবো, আমি তো দেখে দেখে পুরো পুরো এক একটা টান দেখানোর মতো। তাহলে কি ভাগ্য, আজকে রেড পান্ডাও দেখে নিলাম। জমিনটা ঠান্ডা হচ্ছে, হোক। ঠান্ডা হচ্ছে, যেমন দুর্গম তেমনই ফাটাফাটি অ্যাডভেঞ্চারাস। ও আর নেই ওটা ক্যামেরার ফ্রেমে, এতটাই উঁচু ছিল। 3টে টাইম আমি 30 তলা বাড়ি, মানে 30 তলা বিল্ডিং এর নিচে।
কোন লেভেলে অল্টিটিউড নামবে এবার বুঝতে পারবো। আমরা এখন এইখানে ওইখানে ছিলাম, ওইখান থেকে 3টে টানে আমরা এখানে। এটা কমসে কম খুব কম করে এটা 30 তলা বাড়ি, 100% এটা 30 তলা বাড়ি। ওটা গ্র্যাভেলস হলেও ব্রেক ধরছিল, এর মধ্যে কাঁচা মাটি তো ভেঙে ভেঙে নেমে যাচ্ছে চাকার সাথে। কোনো রকম ভাবে ইঞ্জিন ব্রেক করে করে নামাতে হচ্ছে। এ বাপরে, ছাগলটা কি লেভেলের সাদা দেখো। বাড়িতে বসে থাকুন, পয়সা জমান, 100% এরকম রাস্তা দেখতে পাবেন। চাবি অফ করে দিয়েছিলাম তো, আর চালু করলাম। এবার একটু উঁচু রাস্তা, গ্যারেন্টি পড়বে। আমি তো বললাম আছাড় খেয়েছো, বেকার বেকার খাটলাম সালা। কনফিডেন্ট নেই সালার উপর পড়তেও পারে। সোজা রাস্তায় আছাড় খায়, ভাঙা রাস্তায় কি করে ভরসা করি। কি হলো? মোটা বেজে বিরাট। চলো ওইখানটা মুতবো। আমরা চলে এসছি। ওইখানটা অ্যাডভেঞ্চার ভালো করে না করে নিতে হয়। সান্দাকফু ফালুট আসবেন এখানে, বুঝিয়ে দেবে রাস্তা কি জিনিস। শোভাকোলা টু মৎস্য বকরি, ব্রেক মারছি, রাস্তা মাস্তাতে ভেঙে নেমে যাচ্ছে। ও এই ট্রেলটা করলে তো মজা এসে যেত। এবার ঘুরিয়ে করে দেবো নাকি? একটু ট্রেলটা মেরে আসবো নাকি? হ্যাঁ, ওই ট্রেলটা একটু মেরে আসবো। এটা হচ্ছে আমাদের রাস্তাটা, আর এখান দিয়ে এখানে ট্রেল উঠছে। ইয়ো 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 রিক্সিং। ট্রেল রাইড করার সম্পূর্ণ শখ মিটে গেছে। হ্যাঁ মিটেছে? আড়াইটা দেখো, কত এটা 45 হবে? হ্যাঁ ওই যাবে মোটামুটি। আমার গাড়ি ওঠা চাপ। হ্যাঁ আমার গাড়ি তোলা চাপ। ইম্পালস উঠবে না, পাওয়ার ছেড়ে দেবে। ডিউকি ছেড়ে দিয়েছিল পাওয়ার, এই জায়গাটা লাস্ট ওর রেশিও নিয়েছিল। আমি আবার ক্লাস মেরে তুললাম, এর ওপরে আবার খাড়াই আছে। আমি ওদিকটা আর গেলাম না। টায়ার লাগবে, টায়ার। চলো আমরা যাই। আমাদের পাওয়ার লস হচ্ছে না। এখানে দুটো ছোট্ট কিউটি আছে। হাই, हेलो करो, तुम भी करो, गिर जाओगे, इधर आओ। आपका नाम क्या है? हाँ सुनाई नहीं दिया, जोर से बोलो। अच्छा, आपका नाम? टाटा। हम लोग इंडिया से आए हैं, जानते हो इंडिया? রাইট, ওই রাত্রিবেলা আমরা এই রাস্তাটা দিয়ে আমরা চায়নপুর যাব, এই পুরো অফরোড। ঠিক আছে, এটাই তো অ্যাডভেঞ্চার। আমরা হয়তো চলে যেতাম খানবাড়ি হয়ে। খানবাড়ির রাস্তাটাও অফরোড, কিন্তু ওটা বিগিনার্সদের মতো অফরোড। রাত্রিবেলা চালিয়ে খানবাড়ি থেকে আমরা যে রাত্রিবেলা কড়িদাঁড়া ঢুকলাম, কড়িদাঁড়া পুরো অফরোডেই চালিয়েছি রাত্রিবেলা। তো এখন আমরা এই পুরো অফরোড চালাবো ননস্টপ, পুরো অফরোড। অফরোড মানে হ্যাকটিক অফরোড। যে ভোলেনাথ শুনে নিয়েছে, তোরা আজকে অফরোড করবি তো চল তোদেরকে অফরোডই আমি করাচ্ছি। এমন অফরোড করাবো যে অফরোড ভুলে যাবি, কিন্তু জানেন না বলে বাবা অফরোড করবো।
তোমার খালি মাথায় হাতটা লাগবে, ব্যাস যে কোনো রাস্তা যে কোনো সময় পার করে দেবো, একদম ভয় নেই। चैनपुर कितना दूर है? বলছে নাকি चैनपुर 9টা-10টার সময় পৌঁছাবো, মানে কারণ আমার তেল ভালোই খেয়েছে, আমি ফাটিয়েছি না ভাই অফরোডে। টিচার আপনার থেকে টাইম চাইছে, তখন আপনি রিল্যাক্সে গিয়ে রিল্যাক্স করছেন। ও ভাই সাহাব, এটা তো দেখাতেই হয় আপনাদের। রাস্তা দেখো, বাপরে বাপ। পুরো রাস্তা ধরে ওয়াটার ক্রসিং, যেখানে ব্রিজ করে দিয়েছে। আর এই সালা, এটা তো খতরনাক আছে না, এটা ডিপ নেই, ডিপ নেই, ডিপ নেই। এই এই আস্তে 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 আস্তে, থাক 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 থাক, মেরেছে বানা, এই মেরেছে। দেখতে পাচ্ছেন এটা? এটা কি লোকজন দেখতে পাচ্ছে? হ্যাঁ, লাইটটা আপার করো, আপার করো। এবার কি লোকজন দেখতে পাচ্ছে এটা কোথায়? না না, সাইডলিং তুমি ওখানে দাঁড়িয়ে করো, ব্যালেন্স পাবে না, পেছনে পেছনে ব্যালেন্স পাবে না। এইটা ছিল, এবার আমি করবো। পার হয়ে যা, 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 বাস। জুতো ভেজে নি, জুতো ভেজে নি, ফাটিয়ে ফাটিয়ে, মানে এটা এই সকালবেলা পেতাম, এই মানে আজকের ইউটিউবাররা সব পাগল হয়ে যেত এই ওয়াটার ক্রসিংটা পাস করে। পুরো ট্রিপটা না থাকলেও এই ওয়াটার ক্রসিংটা ওরা দেখিয়ে বলতো যে এতটা ডেঞ্জার, এতটা ডেঞ্জার, সত্যি এটা ডেঞ্জার। বাট ডিমোটিভেট করার কোনো, একদম পারফেক্ট, সবাই পার করতে পারবে। আমি পার করেছি মানে আমি মহান নই। ওটাই টাকসান আছে, ওইখানে একটা ছোটো ছোটো পাথর ছিল, ছোটো ছোটো পাথরে কী ছিল, একটা জমাট বেঁধেছিল, ঠিক আছে, জায়গা থেকে পাথর সরে যায়নি। এটা কি বড় বড় পাথর ছিল, বেশ বড় বড় পাথর ছিল, যার জন্য গ্যাপ ক্রিয়েট হচ্ছে। এবার গ্যাপটা যখনই ক্রিয়েট হচ্ছে, টায়ারটা যখন পড়ছে, টায়ারটা এদিক ওদিক সরে গেছে, সরে গিয়ে জায়গাটা গ্যাপ তৈরি হয়ে গেছে, যার জন্য ফাট করে ঢুকে গেছে টাকাটা। ডিপ মানে অনেকটা ডিপ, ইঞ্জিনের অর্ধেক ডুবে গেছিল। ভিডিওটা আর বড় করছি না, আমরা চ্যানপুর ঢুকে গেছি, অলমোস্ট আর 1 কিলোমিটার মতো বাকি আছে। তো শরীর আর দিচ্ছে না এতক্ষণ অফরোড করে আসার পর, 94 কিলোমিটার্স অলমোস্ট। তো চলো, কাল সকালবেলা আবার চ্যানপুরে দেখা হচ্ছে। গুড নাইট।